আসসালামু আলাইকুম। আশা 777 আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন সকল নিয়ম এবং প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। অ্যাকাউন্টের অফিসিয়াল লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে হচ্ছে আপনাকে আপনার একটি নাম্বার দিয়ে দিতে হবে। নাম্বার দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন 0 বাদ দিয়ে বাকি নাম্বারটুকু আপনারা দিয়ে দিবেন। 0 বাদ দিয়ে তারপর হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডের শেষে দু একটা সংখ্যা বসিয়ে দিবেন। এরপর সেম পাসওয়ার্ডটি পরের ঘরে দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কেননা পরবর্তীতে লগইনের ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। এরপর দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রেশনে একটি ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য মেম্বারে একটি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে সিকিউরিটি সেন্টারে একটি ক্লিক করে দিবেন। পার্সোনাল ইনফরমেশনে একটি ক্লিক করবেন। তো প্রথমে হচ্ছে আপনাকে একটি নিকনেম বা ইউজার নেম দিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনার নিকনেম দিয়ে দিবেন, আপনাদের নিকনেম দিয়ে দিবেন। এরপরের ঘরে হচ্ছে আপনাকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরের ঘরে হচ্ছে আপনাকে আপনার ফুল নেম দিতে হবে। ফুল নেম দেওয়ার ক্ষেত্রে সবগুলো বড় অক্ষরে দিবেন। তারপর দেওয়া হয়ে গেলে সাবমিটে একটি ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে টাকা উইথড্র করার জন্য আপনাকে একটি ওয়ালেট সেট করতে হবে। তো ওয়ালেট সেট করার জন্য বাইন্ড ই ওয়ালেটে একটি ক্লিক করে দিবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ই ওয়ালেটে ক্লিক করে দিবেন। এই জায়গায় দেখেন হচ্ছে বিকাশ অথবা নগদ। আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ নাম্বার থাকলে নগদ সিলেক্ট করবেন। তো আমার বিকাশ, আমি বিকাশ সিলেক্ট করে দিছি। তারপর বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর দেখেন নিচে সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি হচ্ছে আপনাকে টাকা উইথড্র করার সময় পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তো নতুন করে একটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আগে যে পাসওয়ার্ড দিয়েছেন সে পাসওয়ার্ড দিলে হবে না, আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপর সেম পাসওয়ার্ডটি এরপরে করে দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, কেননা আপনাকে টাকা উইথড্র করার সময় পাসওয়ার্ডগুলো প্রয়োজন হবে। তারপর সাবমিটে একটি ক্লিক করে দিবেন, ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। এরপর একটি ব্যাগে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশনের জন্য ফোন ভেরিফিকেশনে একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় হচ্ছে প্রথমে যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা এই জায়গায় বসাবেন, 0 বাদ দিয়ে বাকি নাম্বারটুকু বসাবেন। এরপর সেন্ড করে ক্লিক করবেন। আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো এই কোডটা সেম বসিয়ে ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো এখন ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য হচ্ছে যে ডিপোজিটে একটি ক্লিক করে দিবেন। এরপর দেখেন নগদ অথবা বিকাশ। আপনার নগদ দিয়ে করতে হলে নগদ সিলেক্ট করবেন, বিকাশ দিয়ে করতে হলে বিকাশ সিলেক্ট। আমার বিকাশ, আমি বিকাশ দিয়ে সিলেক্ট করলাম। এরপর অ্যামাউন্ট সেট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর গোতে ক্লিক করবেন। এরপর দেখবেন হচ্ছে একটি বিকাশ নাম্বার দিয়ে দিবে। এরপর হচ্ছে নাম্বারটি কপি করে বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে হচ্ছে ক্যাশ আউট করে দিবেন আপনারা। এরপর দেখবেন হচ্ছে এমন একটি ট্রানজ্যাকশন আইডি দিবে। ট্রানজ্যাকশন আইডি কপি করে তারপর হচ্ছে এই জায়গায় এসে বসিয়ে দিবেন। ঠিক আছে, এই ঘরে বসিয়ে দিয়ে নিশ্চিত ক্লিক করে জমাতে ক্লিক করলে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।